এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখবো, আরজিকর কাণ্ডে এবার সিবিআই তদন্তের নির্দেশ। আরজিকর কাণ্ডে করা হাইকোর্টে সিবিআই তদন্তের নির্দেশ। কলকাতা হাইকোর্টে আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের নির্দেশ। মুখ্যমন্ত্রীর ডেডলাইনের আগেই সিবিআই এর হাতে গেল তদন্তভার। এবার বিচার পাবে কি কাদম্বিনী, এই প্রশ্ন কিন্তু উঠছে সকলের মনে। আরজিকর কাণ্ডে এবার সিবিআই এর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন, সেই ডেডলাইনের আগেই এবার হাইকোর্টের যে নির্দেশ সামনে এসেছে, সেই নির্দেশে সোজাসুজি কাদম্বিনীর যে বিচার, সেই বিচারের তদন্তভার চলে গেল সিবিআই এর হাতে। সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ডেডলাইন, সেই ডেডলাইনের আগেই এবার হাইকোর্টের নয়া নির্দেশ, আর সেই নির্দেশেই সিবিআই এর তদন্তভার দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আরজিকর কাণ্ডে এবার সিবিআই এর হাতে তদন্তের নির্দেশ। কলকাতা পুলিশ থেকে সরাসরি এবার সিবিআই এর কাছে গেল কাদম্বিনীর তদন্তভার। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে যে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন, সেই ডেডলাইনের আগেই সরাসরি কলকাতা হাইকোর্টের যে নির্দেশ উঠে আসছে সামনে, সেই নির্দেশ অনুযায়ী সিবিআই এর হাতে গেল এই গোটা তদন্তভার। মুখ্যমন্ত্রীর যে ডেডলাইন, সেই ডেডলাইনের আগেই এবার রীতিমতো একেবারে সিবিআই এর হাতে চলে গেল এই কাণ্ডের তদন্তভার। সিবিআই কে সমস্ত তথ্য দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছে সরাসরি। অভিরূপা, একেবারে মুখ্যমন্ত্রী যে ডেডলাইন বেঁধে দিয়েছিল, সেই ডেডলাইনের আগেই এবার সরাসরি সিবিআই কে তুলে দেওয়া হলো তদন্তভার। আর কি কি আপডেট রয়েছে? দেখো, কলকাতা হাইকোর্ট মনে করেছে কাদম্বিনী কাণ্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশ যে রিপোর্ট জমা দিয়েছে, সেই রিপোর্টে খুশি হয়নি পরিবার। তাছাড়াও কাদম্বিনী কাণ্ডের যে রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা পড়েছে, ময়নাতদন্ত সহ একাধিক তথ্যে অসঙ্গতি রয়েছে। তাছাড়াও পুলিশ এবং রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বারবার, আর সেই কারণেই পরিবার চাইছে সিবিআই তদন্ত এবং অন্যান্যরাও চাইছেন সিবিআই তদন্ত। সেই কারণেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো। তাছাড়াও আগামীকাল সকাল 10টার মধ্যে সমস্ত সিসিটিভি ফুটেজ সহ সমস্ত তথ্যাদি হ্যান্ডওভার করতে হবে কলকাতা পুলিশকে, এমনটাই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আরও একটি বিষয় হচ্ছে, আদালত মনিটরড তদন্ত হবে এটা, অর্থাৎ আদালতের নজরদারিতে হবে এই তদন্ত, এমনটাই নির্দেশ প্রধান বিচারপতি টি.এস. শিবঙ্গনম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের। আমরা সকাল থেকে যে তথ্যগুলো দেখে আসছি, যে একাধিক জিনিস চেয়ে পাঠানো হয়েছে, যেমন সন্দীপ ঘোষের রেজিগনেশন লেটার এবং তার নিয়োগপত্র, এই দুটি চেয়ে পাঠানো হয়েছিল, কিন্তু যে সময় চেয়ে পাঠানো হলো সেই সময় জমা পড়লো না আদালতের কাছে। কেস ডায়েরি জমা পড়লো, কিন্তু কেস ডায়েরিতে যেসব প্রশ্ন আদালত করছেন এবং আদালতের মন্তব্য শুনে বারবার মনে হয়েছিল যে কোথাও গিয়ে আদালতও এই পুরো বিষয়টাতেই তদন্ত হ্যান্ডওভার করতে চাইছেন। তারপরেই দেখা গেল যে আদালত সিবিআইয়ের ওপর এই তদন্ত হ্যান্ডওভার করে দিলেন এবং সিবিআই তদন্ত করবে সমস্ত তথ্যাদি, যা কলকাতা পুলিশ এতদিন পর্যন্ত যে ডিপার্টমেন্ট রয়েছে, সমস্ত ডিপার্টমেন্টের কাছে যা যা তথ্যাদি রয়েছে, সমস্ত তথ্যাদি সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে আগামীকাল সকাল 10টার মধ্যে। এবং সিবিআইকে চটজলদি এই মামলার তদন্ত শুরু করতে হবে, যেটা সবাই গর্জে উঠেছিল, সারা বাংলা কাদম্বিনী কাণ্ডে গর্জে উঠেছিল এবং বারবার সকল দফতর থেকে চাওয়া হচ্ছিল যে, এবং প্রতিটি মানুষ চাইছিলেন সিবিআই তদন্ত। আর আদালত অর্থাৎ কলকাতা হাইকোর্ট আজ এই নির্দেশনামাই দিলেন যে সিবিআই তদন্ত করতে হবে, সিবিআইকে তদন্তের হ্যান্ডওভার করে দেওয়া হলো এবং আদালত মনিটর তদন্ত হবে, অর্থাৎ আদালতের নজরদারিতে হবে তদন্ত, এমনটাই নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। আমরা দেখতে পাচ্ছি যে একদম প্রথম থেকে যে তথ্যাদি পুলিশ তুলে ধরছে, বারবার যে তথ্যগুলো আদালতের কাছে তুলে ধরেছে সরকারি আইনজীবী, সেখানে বেশ কোথাও গিয়ে আনস্যাটিসফ্যাক্টরি কথা বলেছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নানান প্রশ্ন করেছিলেন এবং সেই প্রশ্নের উত্তরই দিতে পারেনি রাজ্য সরকারি আইনজীবীরা।
এবং তারপরে আদালতের পর্যবেক্ষণে এটাও উঠে এসেছে যে মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে সিবিআই তদন্তে তাদের কোনো বাধা নেই, আর সেই কারণেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো। এবং সিবিআই তদন্তের পর যেটা বলা হচ্ছিল যে সিবিআই কোথাও গিয়ে একটা জাস্টিস পাইয়ে দেবে কাদম্বিনীকে, তেমনটাই আশা রাখছে আদালতও। যদিও আদালত মনিটর তদন্ত হচ্ছে, আদালতের কাছে সমস্ত তথ্যাদি জমা দিতে হবে এবং সমস্ত তথ্যাদি তাদেরকে বলতে হবে তদন্ত কত দূর এগোলো, কোন পর্যায়ে রয়েছে, কিভাবে তারা হ্যান্ডওভার পেলেন, এই সমস্ত কিছু। 3 সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সেই দিনই অবশ্যই সিবিআইয়ের পক্ষ থেকেও জানানো হবে তারা কি পেলেন, কত দূর এগোলেন, কি বিষয়। কিন্তু এই আজকের কাদম্বিনীর যে অবস্থা হয়েছিল তার জন্য যে কলকাতা পুলিশের উপর ভরসা রাখতে পারছে না রাজ্যের মানুষ। সঙ্গে থাকো, এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি আইনজীবী কৌস্তব বাগচির সঙ্গে। কৌস্তব বাবু, আপনাকে স্বাগত সিএনএ। এবং যেমন এবার হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই তদন্ত হবে, কি বলবেন? Monitoring of this court has direct investigation. Court has directed CBI investigation. কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আবারও আমরা অভিরূপার কাছে যাব। অভিরূপা, আরেকটা to instill confidence victimদের ফ্যামিলি as well as a large public interest litigation যেটা ফাইল হয়েছে, যারা লিটিগেন্টসরা ফাইল করেছে, টু ইনস্টিল কনফিডেন্স। এই ইনভেস্টিগেশনের ল্যাচেস অ্যান্ড ল্যাকিউনা যেটা আমরা বারবার করে বলেছি, আমি যেটা আগেও বলেছিলাম, কোর্ট বিস্ময় প্রকাশ করেছিল ইনভেস্টিগেশনের বেশ কিছু অংশ নিয়ে, এবং 5 দিন হয়ে গেছে, সাবস্ট্যান্সিয়াল প্রোগ্রেস অফ ইনভেস্টিগেশন কিছু নেই। এই জায়গা থেকে কোর্ট স্যাটিসফাইড। কোর্ট নিজের অর্ডারে ডক্টর সন্দীপ ঘোষের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন, এবং সেই জায়গা থেকে সন্দীপ ঘোষের ভূমিকার তীব্র সমালোচনা করে কোর্ট গোটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম স্টেটের সেটাকে ভর্ৎসনা করেছে। সার্বিকভাবে আবারও বলছি, টু ইনস্টিল কনফিডেন্স, যেভাবে স্টেট এজেন্সি হ্যাজ ফেল্ড টু ক্যারি আউট দি ইনভেস্টিগেশন, সেই জায়গা থেকে কোর্ট সিবিআইকে ইনভেস্টিগেশন করার কথা বলেছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে কোর্ট মনিটর ইনভেস্টিগেশন। আমার পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা স্পেসিফিক একটা অ্যাভারমেন্ট ছিল, সেখানে আমাদের একটা প্রেয়ারই ছিল। সেখানে আমি বলেছিলাম যেখানে চিফ মিনিস্টার হ্যাজ অলরেডি সেড যে স্টেট হ্যাজ নো অবজেকশন, কিন্তু আজকে কোর্টে দেখা গেল রাজ্য সরকারের সম্পূর্ণ একটা ভিন্ন অবস্থান। তারা সিবিআইয়ের এই প্রেয়ারটাকে তারা অপোজ করছে। বারংবার বলছি, আমি মামলা করার সময়তেও বলেছি, মুখ্যমন্ত্রী ঘটনার পরবর্তী পরিপ্রেক্ষিতে বললেন সিবিআইতে আপত্তি নেই। 2 দিন পর 180 ডিগ্রি ঘুরে গিয়ে বললেন 7 দিন সময় দিচ্ছি। আমরা বলেছিলাম এই 7 দিনটা কি এভিডেন্স ওয়াইপ আউট করার জন্য? কোর্ট সমস্তটা কিছু শুনেছে, এবং আমার পিআইএলটাতে যে পার্সোনাল ক্যাপাসিটিতে ডক্টর সন্দীপ ঘোষ আর ডক্টর সঞ্জয় বাশিস, দাদেন প্রিন্সিপাল আর দাদেন এমএসবিপি, এদেরকে পার্টি করা হয়েছিল। এই জায়গা থেকে আমার একটা বক্তব্য ছিল এদেরকে পার্টি টু দি প্রসিডিং করার জন্য। পরবর্তী দিনে এগুলো কোর্ট উইল টেক আপ দিস প্রেয়ার্স। কিন্তু অ্যাজ অফ নাও কোর্ট যে সিবিআই অর্ডার দিয়েছে এটাতে আমরা অত্যন্ত খুশি। আমরা আশা করি এবারে বিচার পাওয়া যাবে। সবথেকে বড় কথা, থেকে ইনভেস্টিগেশনটা কোর্ট মনিটর। তুমি শুনলে যে কৌস্তব বাগচি তিনি কি বললেন। তিনি প্রথম পিটিশনার ছিলেন এবং তিনি যে প্রথম 3 জন জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে কৌস্তব বাগচি। এবং তিনি বললেন যে তাদের যে প্রেয়ার ছিল সেই প্রেয়ারে আমিও যেটা বলছিলাম যে মুখ্যমন্ত্রী যেহেতু বলে দিয়েছেন সিবিআই তদন্তে তাদের আপত্তি নেই, আদালত কিন্তু নির্দেশনামায় লিখেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে বলেছেন সিবিআই তদন্তের আস্থা রয়েছে এবং সিবিআই তদন্তে তাদের কোনো আপত্তি নেই, সেই কারণেই কিন্তু সিবিআই তদন্ত দেওয়া হলো। আরও একটি বিষয় হচ্ছে পুলিশের যে রিপোর্ট জমা পড়েছে তাতে কিন্তু খুব একটা স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার পাচ্ছেন না বিচারপতিদ্বয়, এবং সেই কারণেই বিচারপতি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন। আমি একটু কথা বলবো, দাদা আপনিও ছিলেন এই মামলায়, আজকের যে নির্দেশনামা কি বললেন? না, আমরা বাবা মা দাবি করেছিল যে ইনভেস্টিগেশন যাতে নিরপেক্ষ হয়, এবং স্পেসিফিক্যালি যে প্রার্থনা করেছে যে এমন কোনো অফিসারের টিম এই ইনভেস্টিগেশন করুক যারা নিরপেক্ষভাবে ইনভেস্টিগেট করতে পারে। কারণ এতদিন ধরে যে তদন্ত হচ্ছে সেই তদন্তের প্রক্রিয়ার মধ্যে এমন কিছু উঠে আসেনি, শুধুমাত্র একজনকে অ্যারেস্ট করেছে, স্পেসিফিক্যালি লিখেছে। আর যেটা খুব স্পেসিফিক অভিযোগ ছিল যে কলেজের যিনি প্রিন্সিপাল তাকে কাস্টাডিতে নেওয়া হয়নি, তাকে সাসপেন্ড করা হয়নি। তাহলে যার দায়িত্বে একটা ইনস্টিটিউশন চলছিল সেই ইনস্টিটিউশনের মধ্যে এই ঘটনা ঘটলো, পুলিশ এখনও পর্যন্ত তার কাছে স্টেটমেন্টও নিল না। ফলে খুব স্বাভাবিকভাবেই একটা ডিসস্যাটিসফ্যাকশন ছিল। সেই প্রেক্ষিতেই দাবি করেছিল ইনভেস্টিগেশনের নিরপেক্ষ। আজকে আদালত নির্দেশ দিয়েছে সিবিআইকে ইনভেস্টিগেট করার। আমরা আশা করছি যে মৃতার পরিবারের লোকজন যে দাবি করেছিল সেই দাবি
পূরণ করতে সক্ষম হবে সিবিআই, তাদের নিরপেক্ষভাবে তারা তদন্ত করবে এবং যারা অপরাধীর সংখ্যা এক নয় বলেই আমরা মনে করি, তাদের সকলকে কাস্টাডিতে নেবে এবং আইনের দোরগোড়ায় পৌঁছে তাদেরকে বিচার দেওয়া হবে পরিবারের। এবং তুমি শুনলে যে পরিবারের আইনজীবী তিনি কিন্তু বলছেন যে এই মুহূর্তে পরিবার যেটা চাইছে যে সিবিআই তদন্ত এবং যাতে স্যাটিসফ্যাকশনারি অ্যান্সার পাওয়া যায়, তদন্তের যাতে সঠিক গতি পাওয়া যায় সেটা যেন লক্ষ্য করা যায়। আদালত মনিটর তদন্ত হলে সেটা যে গতি পাবে এই কথা বলাই বাহুল্য। আর আজকের যে কাদম্বিনী কাণ্ডের পর এই সিবিআই তদন্ত তা কিন্তু আবারও প্রমাণ করে দিল যে কলকাতা পুলিশের ফেলিওর এবং একদিনের মধ্যে এরকম সিবিআই তদন্তের নির্দেশ, যা ঐতিহাসিক রায় বলি বা নজিরবিহীন রায় বলি মনে করছে আইনজীবী মহল। ধন্যবাদ তোমাকে অভিরূপা। আমাদের প্রতিনিধি অভিরূপার সাথে কথা বলছিলাম আমরা।